ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। করোনা ভাইরাস থেকে মহান রব্বুল আলমীর কাছে সকলের মুক্তির জন্য দোয়া চেয়ে দোয়া করে আজ আমি আমার ক্লাস শুরু করতে যাচ্ছি। বন্ধুরা, আজকের বিষয় হাউ ইজি টেন্স ইজ, লেকচার 2। আমি এখানে লিখেছি হাউ ইজি টেন্স ইজ, টেন্স কত সহজ। এই ভাবধারাটাকে আমি বোর্ডে আলোচনা করে আপনাদেরকে স্পষ্টভাবে বুঝিয়ে দিয়ে এই ভাবের সাথে আমি আমার লেকচারটাকে আপনাদের কাছে তুলে ধরব। শিক্ষার্থী বন্ধুরা, একটা বিল্ডিংয়ের ফাউন্ডেশন যদি স্ট্রং না হয় তাহলে বিল্ডিং মজবুত হয় না। অনুরূপভাবে আপনি যদি এই টেন্সের ফাউন্ডেশনকে স্ট্রং না করতে পারেন, আপনার যদি টেন্সের উপরে ভালো আইডিয়া বা নলেজ না থাকে, তাহলে আপনি জেএসসি, এসএসসি বা এইচএসসি লেভেলের যে গ্রামার, এগুলি সলভ করে মজা পাবেন না বা সহজেই আপনি ওগুলি বুঝবেন না। ন্যারেশন করতে গেলে যেমন প্রেজেন্ট টেন্স থেকে পাস্ট টেন্সের প্রয়োজন পড়ে, পাস্ট টেন্স থেকে পাস্ট পারফেক্ট টেন্সের প্রয়োজন পড়ে। তা আমি যদি সেই টেন্সের স্ট্রাকচার বা টেন্সের ব্যবহার না জানি, তাহলে আমি ন্যারেশন পারবো না, ভয়েস পারবো না, ট্রান্সফরমেশন পারবো না, কোনো গ্রামাটিক্যাল টার্মসে গিয়ে আমি ইন্টারেস্ট ফিল করবো না। বন্ধুরা, তো আমরা এজন্যই আমাদের ফাউন্ডেশনকে স্ট্রং করার জন্যই আজকে আমার এই প্রয়াস। সবাই একটু বোর্ডের দিকে লক্ষ্য করি, কীভাবে আমরা টেন্সগুলোকে সহজেই আয়ত্ত করে গ্রামারকে আমাদের জন্য আনন্দিত করতে পারি। হাউ ইজি টেন্স ইজ, lecture 2. In lecture 1, I discussed with present indefinite, past indefinite, future indefinite, but today present continuous, past continuous, future continuous. বর্তমানে চলমান, পূর্বে বা আগে বা অতীতে চলমান ছিল, ভবিষ্যতে কোনো কাজ শুরু হয়ে চলমান থাকবে। বর্তমানে চলছে, অতীতে চলমান ছিল, ভবিষ্যতে চলমান থাকবে। একটি সেন্টেন্স আপনাদেরকে স্পষ্ট ধারণা দেওয়ার জন্য আমি লিখে রেখেছি। প্রয়োজনে আমরা অনেক সেন্টেন্স তৈরি করবো, অনেক সেন্টেন্স ইংলিশ বলবো, বাংলা তৈরি করবো, ইংলিশ সেটাকে ইংলিশ করবো ইনশাল্লাহ। আমরা ইংরেজি শিখছি চলিত ভাষা, সাধু ভাষায় শিখিতেছি, ইংরেজি একই। বাংলায় ভাষা সাধু ভাষা, চলিত ভাষা আছে, কিন্তু ইংলিশে একইভাবে আমরা একই সেন্টেন্সের মাধ্যমে ব্যবহার করতে পারি। উই আর লার্নিং ইংলিশ। এইখানে বন্ধুরা দেখেন, খেয়াল করে আমরা এম ব্যবহার করি সাধারণত আয়ের সাথে, ইজ এক বচনে, আর বহু বছরে। আমরা অবশ্যই এটা বহু বচন। উই আর লার্নিং ইংলিশ। এই সেন্টেন্সকে যখন আমরা পাস্ট কন্টিনিউয়াসে বলবো, উই ওয়ার, বহু বচনে ওয়ার, ইউর সাথে ওয়ার, আর বাকি সকল এক বচনে এবং আয়ের সাথে ওয়াজ। উই ওয়ার লার্নিং ইংলিশ। ফিউচারে যাই, উই শ্যাল বি লার্নিং ইংলিশ। বন্ধুরা, উই আর লার্নিং ইংলিশ। আই এম লার্নিং ইংলিশ। He is লার্নিং ইংলিশ। এখানে আমরা সাবজেক্ট হিসেবে আই আনলে হবে এম, বহুবচন হবে আর যে কোনো এক বচনে হবে ইজ।
হি ইজ স্লিপিং। হি এর বহুবচন যদি দে হয়, দে আর স্লিপিং। দ্য বয়েজ ইজ প্লেইং। দ্য বয় ইজ স্লিপিং। দ্য বয়েজ আর স্লিপিং। দ্য বয় এক বচন, ইজ হয়েছে, দ্য বয়েজ বহুবচন, আর হয়েছে। আবার দেখেন, দ্য বার্ড ইজ ফ্লাইং। দ্য বার্ড ওয়াজ flying. The bird is flying, the bird was flying, the birds are, the birds were, the birds will be, the birds will be। বার্ডস এর জায়গায় যদি উই বলি বা আই বলি তখন শ্যাল। উই শ্যাল বি লার্নিং ইংলিশ। I shall be learning English. I এবং উই ছাড়া বাকি সব ক্ষেত্রে সাবজেক্ট যেটাই আসুক আমরা উইল ব্যবহার করব। আবার দেখি বন্ধুরা, সাবজেক্ট এম ইজ এখানে ইন্ডিকেট করা হয়েছে। আয়ের সাথে এম বসে, এক বছর ইজ বসে, বহু বছর আর বসে, ভাবের সাথে আইএনজি। এখানে দেখেন প্রেজেন্ট কন্টিনিউয়াসে এম ইজ পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ ওয়্যার, ফিউচার কন্টিনিউয়াসে শ্যাল বি উইল বি। আর কোনো পার্থক্য নাই, নো ডিফারেন্স। এম ইজ ওয়াজ ওয়্যার, শ্যাল বি উইল বি। আমি আমার ভাষায় যদি বলি, আমি ইংরেজি পড়ছি, আই অ্যাম রিডিং ইংলিশ। আরেকজন পড়ছে, রহিম পড়ছে বাংলা, রহিম ইজ, আই অ্যাম রহিম ইজ, রহিম ইজ রিডিং বেঙ্গলি। ছাত্ররা অন্যরা বহুবচনে, অন্যরা পড়ছে হিস্ট্রি, দ্য বয়েজ আর রিডিং হিস্ট্রি। লাইক দ্যাট, আয়ের সাথে এম, হি এর সাথে ইজ। এখানে হি বলতে বন্ধুরা হি, শি, ইট, যে কোনো এক বচন, ফাদার, মাদার, দ্য বার্ড, দ্য ফিশ, দ্য ম্যান, দ্য ক্যাট। দ্য ক্যাটকে যদি আবার ক্যাটস বলেন, এ ক্যাট ইজ রানিং, এই ক্যাট থেকে আপনি দি ক্যাটস বলেন বা ক্যাটস বলেন, আর হবে। ক্যাটস আর রানিং, এ ক্যাট ইজ রানিং। বন্ধুরা, আমরা এখানে একটি সেন্টেন্স বাংলা লিখবো, আপনারা ইংলিশে সেটাকে তৈরি করবেন। দেখেন, হাসান অঙ্ক করিতেছে বা হাসান অঙ্ক করছে, সাধু ভাষা আর চলিত ভাষা। হাসান অঙ্ক করিতেছে বা করছে, হাসান ইজ, হাসান এক বচন। ডুইং, ডু মানে করা, তার সাথে আইএনজি। ডুইং কি করছে? অঙ্ক। সাম, দি সাম, দ্য সাম, সামস মেবি। হাসান ইজ ডুইং সামস, or Hassan is doing some। এই সেন্টেন্সটাকে আমরা যদি এখানে পাস্ট কন্টিনিউয়াসে নিয়ে আসি, হাসান ওয়াজ ডুইং সামস। এই সেন্টেন্সটাকে ফিউচার কন্টিনিউয়াসে নিয়ে আসেন, হাসান উইল বি ডুইং সাম। রহিম বাড়ি যাচ্ছে, রহিম ইজ গোয়িং হোম। রহিম ওয়াজ গোয়িং হোম, রহিম উইল বি গোয়িং হোম। মা রান্নাঘরে রান্না করছে, মাদার ইজ কুকিং ইন দ্য কিচেন। মাদার ওয়াজ কুকিং ইন দ্য কিচেন, মাদার উইল বি কুকিং ইন দ্য কিচেন। ফাদার ইজ রিডিং নিউজপেপার, ফাদার ওয়াজ রিডিং নিউজপেপার, ফাদার উইল বি রিডিং নিউজপেপার। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আয়ের সাথে এম হয়, এক বচনে যে কোনো এক বচন যদি সাবজেক্ট হয়, যে কোনো এক বচনের নাউন ইজ হবে, আর যে কোনো বহু বচনে আর হবে। এটা সেম সেম। ডিফারেন্স ইজ এম ইজ আর
ওয়াজ ওয়ার শ্যাল বি উইল। বন্ধুরা বলেন তো, এম ইজ আর, ওয়াজ ওয়ার, শ্যাল বি উইল বি। এইখানে এম ইজ আর, ওইখানে ওয়াজ ওয়ার, ওখানে শ্যাল বি উইল বি, আর কোনো ডিফারেন্স নেই। আমরা এখানে আরও 3টি টেন্স এখানে উল্লেখ করেছি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, যার ব্যবহার বর্তমানে নেই। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসকে আমরা কীভাবে চিনতে পারি বা ধরতে পারি? পূর্বে বা আগে শুরু হয়ে কোনো কাজ এখনও চলছে, কোনো কাজ পূর্বে শুরু হয়ে এখনও চলছে বা চলমান আছে, অর্থাৎ পারফেক্ট অর্থ কিছু কাজ গত, প্রেজেন্ট মানে বর্তমানে কিছু কাজ চলমান, তার নাম হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কিছু কাজ পূর্বে হয়ে গেছে আর কিছু কাজ চলমান আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। গঠনটা কি বন্ধুরা? সাবজেক্ট হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। দেখেন আই, ইউ এবং বহুবচনে হ্যাভ বিন লিখে রাখেন আপনার বন্ধুরা। আই সাবজেক্ট যদি আই হয়, সাবজেক্ট যদি ইউ হয়, সাবজেক্ট যদি কোনো বহুবচন হয়, তাহলে আমরা হ্যাভ বিন বা হ্যাজ বিন, হ্যাভ বিন ব্যবহার করবো। আর এক বচন হইলে সকল এক বচনে আমরা হ্যাজ বিন ব্যবহার করব। সকল এক বচনে আই এবং ইউ ছাড়া সকল এক বচনে হ্যাজ বিন হবে, বা সকল বহুবচনে হ্যাভ বিন হবে, সাথে আই এবং ইউ সেম যা আছে তাই। আমরা আধা ঘন্টা যাবৎ ইংরেজি পড়ছি বা পড়িতেছি। দেখেন উই হ্যাভ বিন রিডিং ইংলিশ ফর হাফ অ্যান আওয়ার। এখানে সিন্স এবং ফরের একটা বিষয় আছে। যদি সকাল থেকে ইংরেজি পড়ছি বলা হয় সিন্স মর্নিং, যদি 2 ঘন্টা 3 ঘন্টা 7 দিন 10 দিন 10 বছর এরকম যদি মানে কাজ শুরু হওয়ার বছর, মাস, তারিখ, সময় উল্লেখ না থাকে, তাহলে আমরা ফর ব্যবহার করব। যদি বছর, মাস, তারিখ, সকাল, বিকেল এরকম যদি সাল এরকম যদি উল্লেখ থাকে, তাহলে আমরা সিন্স ব্যবহার করব। এটা ইংরেজি আপনারা বলেন আমরা আধা ঘন্টা যাবৎ ইংরেজি পড়ছি, কী হবে? উই হ্যাভ বিন রিডিং, পড়ছি চলমান, এখন চলমান আইএনজি, রিডিং কী পড়ছি? ইংলিশ। কতক্ষণ যাবৎ? ফর হাফ অ্যান আওয়ার। এখানে যদি 1 ঘন্টা হয় ফর অ্যান আওয়ার, যদি 2 ঘন্টা হয় ফর 2 আওয়ার্স, একের অধিক হলে আওয়ার্স ভাবের সাথে মানে আওয়ারের সাথে এস হয়। বন্ধুরা এই সেন্টেন্সকে আমরা যদি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে নিয়ে যাই, তাহলে বাংলাটা আগে বলি। আমরা আধা ঘন্টা যাবৎ ইংরেজি পড়ছিলাম, এখন আর পড়ছি না, এটা অতীত হয়ে গেছে। পাস্ট মানে অতীতে চলমান ছিল, এখন আর এটা চলছে না। উই হ্যাড বিন রিডিং ইংলিশ ফর হাফ অ্যান আওয়ার। শুধু কি করেছি বন্ধুরা? জাস্ট এই হ্যাড বিন অথবা হ্যাজ বিনকে আমরা শুধু হ্যাড বিন করেছি। এই হ্যাড বিন সবার সাথে বসে, সবার সাথে আই, ইউ, হি, শি, দে, ফাদার, মাদার, যে কোনো সাবজেক্ট সামনে আসুক না কেন, পাস্ট পারফেক্টের ক্ষেত্রে সাবজেক্ট এবং হ্যাড বিন। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে সাবজেক্ট হ্যাড বিন, বিন আসবে, আইএনজি আসবে, তাহলে আমরা বলবো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যদি বিন না আসে, আইএনজি না আসে, শুধু হ্যাড থাকে, তাহলে হি হ্যাড ডান, ডান যদি থাকে, এরকম ভিজি থাকে, তাহলে পাস্ট পারফেক্ট। তো পাস্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের মধ্যে একটু পার্থক্য তো থাকবেই। আই হ্যাড বিন রিডিং ইংলিশ ফর হাফ অ্যান আওয়ার। সাপোজ আপনি আপনার বাড়িতে 5 বছর যাবৎ বসবাস করছেন, আপনি বলবেন যে আমি 5 বছর যাবৎ এই বাড়িতে বসবাস করছি, সেই ইংলিশটা কী হতে পারে? আই হ্যাড বিন লিভিং ইন দিস হাউস ফর 5 years, একের অধিক ইয়ার্স। এইভাবে আমরা সেন্টেন্স তৈরি করতে পারি। বাসায় ছোটো ভাই, ছোটো বোন, বড় ভাই, বড় বোন, বাবা, মা, দাদা, দাদি সবার সাথে যখন বাসায় ফ্যামিলিতে যখন আমরা কথা বলি, ডাইনিং টেবিলে বসে আমরা গল্প করার সময় কথা বলতে পারি, ড্রয়িং রুমে বসে আমরা ইংলিশে চ্যাট করতে পারি, বাচ্চাদের সাথে, বড়দের সাথে, সবার সাথে ফ্রেন্ডলি ডিসকাশনে আমরা আসতে পারি। হাউ টু
communicate with others in English. These structures primarily will help you, no doubt. আপনি একটা কাজ করছেন, আপনি বললেন যে আই অ্যাম রিডিং এ বুক, আমি একটি বই পড়ছি। ছোটো ভাইকে বললেন তুমি কি করছো, হোয়াট আর ইউ ডুইং। দেখেন আপনি কোশ্চেন করবেন, কোশ্চেনটাও হবে আপনার প্রেজেন্ট কন্টিনিউয়াস। হোয়াট আর ইউ ডুইং। ছোটো ভাই যখন বলবে যে আই অ্যাম প্লেইং ক্রিকেট, আই অ্যাম ওয়াচিং টিভি, আই অ্যাম ডুইং মাই হোমওয়ার্ক, এই কথাগুলো যখন আবার একটু পরে রিপিট করবেন, বলো তো একটু আগে তুমি কি করছিলে। ছোটো ভাই বলবে আই ওয়াজ ওয়াচিং টিভি, আই ওয়াজ প্লেইং ক্রিকেট। একটু পরে তুমি কি করবে, কি করতে থাকবে একটু পরে। ছোটো ভাই যখন বলবে আই শ্যাল বি টেকিং বাথ, আই শ্যাল বি সেইং মাই প্রেয়ার, আই শ্যাল বি ডুইং মাই হোমওয়ার্কস। আয়ের ক্ষেত্রে আমরা আয়ের স্থলে যদি আমরা অন্য কোনো স্থলে হাসান, হোয়াট উইল বি ডুইং হাসান। হাসান বলবে আই শ্যাল বি টেকিং রেস্ট, I shall be taking exercise, I shall be sleeping. In this way we can make lots of sentences. বন্ধুরা আমরা আরেকটু আলোচনা করি, আমরা বিষয়টা একদম ক্লিয়ারলি একটা ধারণা দিয়েই আপনাদের থেকে আমি বিদায় নেব ইনশাআল্লাহ। তার আগে আমি একটু ক্লিয়ারলি বিষয়টা আরেকবার তুলে ধরতে চাই। আপনি শুধু মনে রাখবেন এমিজার, ওয়াজওয়ার, শ্যাল বি, উইল বি, এই তিনটা জিনিস মনে রাখবেন। আর কি মনে রাখবেন, চলছে, চলমান ছিল, চলতে থাকবে। আপনি মনে রাখছেন এইটুকু, মনে রাখছেন এইটুকু, মনে রাখছেন এইটুকু, তাহলেই আপনার তিনটি বিষয়, তিনটি ধারা বা তিনটি বৈশিষ্ট্য, তিন বৈশিষ্ট্য আপনার কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। ঠিক তার নিচে আমরা এখানে একটু আসছি, এখানে আমরা কি খেয়াল রাখবো যে আগে শুরু হয়ে এখনো চলমান আছে, এটা চলতেছে, ওরকম কিছু নাই যে এটা 1 ঘন্টা যাওয়া চলতেছে এরকম না, কিন্তু এখানে তাই। এখানে হলো কোনো কাজ পূর্বে শুরু হয়ে এখনো চলমান আছে, এখানেও তাই, কোনো কাজ পূর্বে শুরু হয়ে কিছু সময় চলমান ছিল, এখনো চলমান নাই, এখানে চলমান আছে, এখানে চলমান ছিল। এখানে সাবজেক্টের পরে হ্যাড বিন, হ্যাজ বিন, এখানে শুধুই হ্যাড বিন, শুধু হ্যাড বিন। এখানে আমরা স্ট্রাকচার লিখে রেখেছি, কিন্তু এর ব্যবহার বর্তমানে নেই বলে আমি ওখানে আই ডিড নট গিভ এনি, I did not discuss with this tense. Dear students, present continuous আমি পড়তেছি, past continuous আমি পড়তেছিলাম, future continuous আমি পড়তে থাকবো। I am reading, I was reading, I shall be reading, they are reading, they were reading, they will be reading, I have been reading, he has been reading, I had been reading, you had been reading, she had been reading, father had been reading newspaper, mother had been saying her prayer, like that. আপনারা আজকে এই লেকচারের পরে যে কাজটুকু করবেন, একটু কষ্ট করে খাতা কলম নিয়ে আপনারা এটা একটু দেখবেন, দেখার পরে এই স্ট্রাকচারের সাথে বাংলায় মিলিয়ে আপনি বর্তমানে আপনি যা করছেন আপনার বাসায়, আপনি ধরেন খাতায় লিখছেন, পাশে আপনার মা কী করছে, আপনার বাবা কী করছে, কে ঘুমাচ্ছে, কে রান্নাঘরে কাজ করছে, কে রেস্ট নিচ্ছে, কে টিভি দেখছে, কে পত্রিকা পড়ছে, কে কী করছে বাসায়, ইনস্ট্যান্টলি ওই অবস্থায়, চলমান অবস্থায় আপনি লিখে ফেলেন। আমি তো ইংরেজি লিখতেছি, আই এম রাইটিং ইংলিশ, পাশে দেখেন ছোটো ভাই খেলতেছে, মাই ইয়াঙ্গার ব্রাদার ইজ প্লেইং, মা কী করছে, মা ঘুমাচ্ছে, মাদার ইজ স্লিপিং, বাবা কী করছে, বাবা পত্রিকা পড়ছে, বাবা টিভি দেখছে, ফাদার ইজ ওয়াচিং টিভি। এইভাবে 5টি করে সেন্টেন্স আপনি এখানে তৈরি করে বাংলায় লেখেন, সেটাকে ইংলিশ করেন। এখানে আবার একটু পরে লেখার পরে দেখেন যে সবাই যা যা কাজ চেঞ্জ করে ফেলছে, আপনি কি করছেন, এখন আপনি হয়তো এখন দেখছেন
দেখার পরে যখন আপনি বন্ধ করেন তখন আপনার কি হয়? আমি ল্যাপটপে ক্লাস দেখছিলাম, মা ঘুমোতে উঠে আসছে। একটু আগে মা কী করছিল? মাদার ওয়াজ স্লিপিং। ফাদার পত্রিকা পড়া বন্ধ করে এখন সে গোসল করছে। ফাদার একটু আগে কী করছিল? ফাদার ওয়াজ রিডিং নিউজ পেপার। এখন সে আর করছে না পাস কনফারেন্স। একটু পরে আমরা কে কী করবো একটু আইডিয়া করি। একটু পরে হয়তো বা ফাদার গোসল করছে, গোসল করে সে নামাজ পড়বে। ফাদার নামাজ কিন্তু শুরু হয়নি। আমরা আইডিয়া যে ফাদার গোসল করে নামাজ পড়বে। ফাদার উইল বি, নামাজ পড়তে থাকবে। ফাদার উইল বি সেইং হিজ প্রেয়ার। মাদার উইল বি প্রিপেয়ারিং food. I shall be reading the Holy Quran. My younger brother will be reading books. এইভাবে আমরা সেন্টেন্স তৈরি করব। এখানে গিয়ে যে কাজটি করব যে আপনি একটা কাজ শুরু করেছেন, সেখানে উল্লেখ করবেন যে আমি এই কাজটা কতক্ষণ যাবত করছি। মা কোরআন শরীফ পড়তেছে, কতক্ষণ যাবত পড়তে চায় একটা আইডিয়া করেন। ভাই ছোটো ভাই খেলতেছে পাশে, কতক্ষণ যাবত খেলতেছে একটু আইডিয়া করেন। এই আইডিয়ার মাধ্যমে আপনি তৈরি করেন আমার ছোটো ভাই 2 ঘন্টা যাবত খেলতেছে। মাই ইয়াঙ্গার ব্রাদার হ্যাজ বিন প্লেয়িং ফর 2 hours. আমি আধা ঘন্টা যাবত এই ক্লাসটা ফলো করছি। আই হ্যাভ বিন ফলোয়িং দিস ক্লাস ফর হাফ অ্যান আওয়ার। এইভাবে আমরা কাজ শেষ করে যখন এই প্রেজেন্ট বা কন্টিনিউয়াস এই কথাগুলো শেষ করে যখন আমরা আমাদের বর্তমান কাজকর্ম শেষ করে যখন আমরা আমাদের কাজ চেঞ্জ করে ফেলেছি, ওই ক্ষেত্রে আমরা বলতে পারি যে একটু আগে কে কী করছিল। একটু আগে ছোটো ভাই ক্রিকেট খেলছিল। মাই ইয়াঙ্গার ব্রাদার হ্যাড বিন প্লেয়িং ক্রিকেট ফর half an hour. My mother had been saying her prayer. The boys had been playing cricket for an hour. 1 ঘন্টা যাবৎ খেলতেছিল। সাধারণত মাঠে গেলে 1 ঘন্টার বেশি তো খেলার প্রয়োজন নেই, 1 ঘন্টায় খেলে যথেষ্ট। তো আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা বিষয়টা নিয়ে একটু কালচার করেন। আই থিঙ্ক ইউ উড বি বেনিফিটেড, অ্যান্ড ইফ ইউ আর বেনিফিটেড প্লিজ সাবস্ক্রাইব মি ইংলিশ লার্নিং উইথ আজম এই নামে ইউটিউব চ্যানেলে আমি পর্যায়ক্রমে ক্লাসগুলো, আরেকটা ক্লাস আমি টেন্সের উপর নিব। এরপরে আমার বেসিক্যাল গ্রামার যেগুলো জিএসসি, এসএসসি এবং এইচএসসি লেভেলের, ওগুলো আমি একটু এলাবোরেটলি ভালোভাবে আপনাদের বুঝিয়ে দিব, যাতে আপনারা বেনিফিটেড হন, লাভবান হন ঘরে বসে। এখন যে পরিস্থিতি, করোনা ভাইরাসের কারণে আমরা সবাই ঘরের ভিতরে বন্দি আছি। আমি ভাবলাম যে বন্দি না থেকে একটা কিছু করতে বললে কেমন হয়। আমি শিক্ষক, আমার কাজ হলো ক্লাস নিয়ে বাচ্চাদেরকে, সে স্টুডেন্টদেরকে হেল্প করা। আর আপনি যদি অন্য পেশায় হয়ে থাকেন, আপনি অ্যাকর্ডিং টু গভর্নমেন্ট ল আপনি আপনার পেশায় কাজ করছেন। সবাই সবার জন্য দোয়া রাখেন, সবাই সুস্থ থাকেন, সবার প্রতি সুস্বাস্থ্যতা কামনা করে আমার টেন্সের উপরে ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।